গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেখো এদেরকে ক্যামেরায় নেব না, দুজনে ক্যামেরা আসার জন্য কি করছে, দুষ্টুমি করছে আমার সঙ্গে। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করবো। লাঞ্চ করে আমরা মলে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দুপুরে কী কী খাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে দেখো, পাশে দেখো। আর দেখো দুষ্টু দুটো কী করছে। তো বন্ধুরা, এর আগে যে ক্লিপটা দেখলে শুরুতেই, ওটা ছিল দুর্গাপুর শপিং মলে যাওয়ার আগের দিন। তো সেদিন আর ভিডিওটা দেওয়া হয়নি, তাই বাচ্চারা দুষ্টুমি করছিল, বলছিল আন্টি আমাদের এইটা দেবে, তার জন্য এর সঙ্গে অ্যাড করে দিলাম। তো যেদিন আমরা দুর্গাপুর শপিং মলে যাই, সেদিন আমরা যাওয়ার আগে আমি এই ভিডিওটি দুপুরবেলা করেছিলাম। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কোথায় আছি, ওদের বাড়িটা কেমন সেটা দেখানোর জন্য। আমার তো খুব ভাল লাগে ওদের ঘরগুলো। এটা হচ্ছে এই রুমে হচ্ছে আরিশের মা আর দিদি থাকে। জানলার পর্দা সব কিছু খুব সুন্দর কম্বিনেশন করেছে। এসির কভারটাও খুব সুন্দর। আর এই রুমে ওরা শুয়েছিল, আর এই পাশের রুমটা হচ্ছে আমরা শুয়েছিলাম। তো রুমগুলো খুব সুন্দর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ওদের ঘরটাও শেয়ার করি। কেমন লাগলো তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখবে এবং কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখো, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার ছোট্ট একটা মিষ্টি বন্ধু হয়ে পাশে থেকো আমার। আর আমার পুরাতন বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা। আর এইদিকে দেখো, জানলাটা খোলা হয় না, কারণ কি প্রচুর পরিমাণে ধুলো আসে, যেহেতু বাজারের উপর বাড়ি তো। আর এইদিকে দেখো অ্যাকোরিয়ামে মাছগুলো, একটাই মাছ আছে, আর দুটো আছে কি শ্যাওলা খায় নাকি ওরা, শুধু পরিষ্কার করে শ্যাওলা দিয়ে, শ্যাওলা খায়, জলটাকে পরিষ্কার রাখে। তো এই মাছটা গত বছরও দেখে গিয়েছিলাম, এই বছরও আছে। তো বাবু তো আমার এখানে এসেই শুধু আমার সঙ্গে জিদ করে, মাম্মা আমাদের এটা কেনো। কিন্তু কি বলো তো, এত বড় একটা রাখার জায়গা নেই। তো বলছে মাম্মা ছোট্ট একটা কিনে দাও। এবার ছোট্ট একটা কিনে দেবো, যখন আমি বাপের বাড়ি বেড়াতে যাব তখন ওটাকে কে খেতে দেবে। ওই কারণে আমার আর কেনা হয় না। কিন্তু আমার ছেলের খুব শখ, ভেবেছে একবার কিনতেই হবে। কিন্তু খাবার দেওয়া নিয়ে ওই একটা ঝামেলা, ওইটাই চিন্তা করছিলাম। তো যাই হোক, আরিশটা এখন স্কুলে গিয়েছে, তো বাবু একা একা বোরিং হচ্ছিলো একটু। তো তাই ড্রয়িং রুমে একটু বসে রয়েছে দেখো বাবু। আর ড্রয়িং রুমে না, এই যে বেসিনের যে টাইলসটা চায়ের কাপের, এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর এই দিকে দেখো কাপ, ফটো, এইগুলো সব লাগিয়ে রেখেছে। এই দেখো এদের ফ্যামিলি, ফুল ফ্যামিলি। এটা কাশ্মীরে গিয়েছিলো এই 2024 সালেই। আর এটা হচ্ছে আরিশের ছোট্টবেলার ছবি। আর এইটা হচ্ছে পাশের কি বলবো, মানে পাশের যে ওই যে রুমটা হলুদ বেডশিট, ওই রুমটা আর কি আমরা ঘুমিয়েছিলাম। তো এবার দেখবে ভিতরে রুমটা, আর একটা রুম আছে, এটা শুধু বসে থাকে সবাই, এমনি জাস্ট জিম করার জন্য, দৌড়ানোর জন্য ওইটা আছে। আর এমনি সোফা টোফা বসা আছে, কোনো খাট নেই, জাস্ট ড্রয়িং রুমের মতোই বানিয়েছে। তো এই সোফাটা আমার কাছে খুব ভালো লাগে, কালারটা বেলা রেড কালার, তো কভারটা খুব সুন্দর হয়েছে, কম্বিনেশন, মানে দেওয়ালের কম্বিনেশনটা খুব সুন্দর। তো এখানটায় না ওর মেয়ে অনেক প্রজেক্টের, মানে ও তো আইসিএসসি বোর্ডে পড়তো, তো এখন তো 11-এ পড়ে। তো ওর প্রজেক্টের কাজগুলো সব জমা করে রেখেছে, ওইগুলো দেখতে খুব সুন্দর হয়েছিল। এই দেখো এটা ডিমের খোসাকে কালারিং করে কি সুন্দর করে বানিয়েছে প্রজেক্টের কাজের সময়। তো যেটা যেটা ভালো হয় ম্যামগুলো নিয়ে যায়, বাকিগুলো ওরা কি করে সেইগুলো স্মৃতি হিসেবে রেখে দেয়। তো এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর বানিয়েছে। দূর থেকে কেউ বলবে না যে এটা ডিমের খোসা। আর এইদিকে দেখো সরস্বতী ঠাকুরগুলো কত সুন্দর হয়েছে। সরস্বতী ঠাকুর, এই গ্রিন কালারের সরস্বতী ঠাকুরটা না আমার খুব ভালো লাগছিল। তো আর এই যে গণেশ ঠাকুরটা না, এইটাও আরিশের দিদি ড্রয়িং করেছে, মানে কী সব দিয়ে, মানে নাকি হাত দিয়ে করেছে। ওইটাও প্রজেক্টের কাজে ইউজ করেছিল। আর এইদিকে দেখো অদ্রিজা অনেক মোটা ছিল আগে, তখনকার ফটো। তো আমি যখন রোগা হলাম তখন অদ্রিজার মাও অদ্রিজাকে মানে খাবার কম কম করে ডায়েট করিয়ে ওকেও, মেয়েটাকেও রোগা করিয়ে, মানে রোগা বানিয়ে দিয়েছিল। তো এখনও রোগাই আছে, আগে খুব মোটা ছিল অদ্রিজা। তোর ছোট্টবেলার ফটোগুলো এখানে রেখেছে, এটা নিয়ে বেশ ভালো লাগছে রুমটা। আর এই দিকে দেখো, এই রুমটা হচ্ছে আমরা ঘুমিয়েছিলাম, এই রুমটা হচ্ছে আরিশ ঘুমায়, এই জন্য ওর এসির কভারটাও কার্টুনস দিয়ে রাখা। আর এদিকে ভোলানাথের একটা ফটো রয়েছে খুব সুন্দর, আর আরিশের কিছু ফটো রেখেছে এখানটা দেওয়ালে। আর বাবুর আমি এই রুমে ঘুমিয়েছিলাম, আমরা এর আগের বার গিয়েও এই রুমেই ঘুমাই যতবারই যাই। তো যাই হোক, আর এইদিকে ওর মা দেখো সাজিয়ে রেখেছে কাচের
কাপগুলো, থালা বাসন এইসব আর কি। তো মেয়েদের তো এটাই ভাল লাগে, কিনে কিনে ইউজ করা হোক আর না হোক, মানে কিনে কিনে সাজিয়ে রাখা মেয়েদের একটা ধর্ম আমাদের। তো আমারও ভালো লাগে। আর এদিকে দেখো আমার ঘড়িটাকে চার্জ দিচ্ছিলাম, তো চার্জ লাস্ট অবধি নিচ্ছিল না, আর আমাদের ব্যাগ দুটো নিচে রয়েছে। তো অনেক কাপে কাপে ভর্তি হয়ে গেছে পুরো ঘর। তো আমার মোবাইলটা ওখানে নিচে রাখলাম। আর এই দিকে আরিশের মা বাবার বিয়ের ফটো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শোপিসগুলো খুব সুন্দর লাগছিল। আর এরপরে আমরা ভেবেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে করব, মলে যাব। সেই মলের ভিডিওটা তোমাদের সঙ্গে আগে থেকেই শেয়ার করা হয়ে গেছে বন্ধুরা, ভুল করে এটার পরে ওইটা ছিল। তো স্টেপ বাই স্টেপ তো এরকম আরও অনেক অনেক ভিডিও আছে, তোমরা সবাই সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর এই যে কাপটা না, এই কাপটা আমি দিয়েছিলাম আরিশের জন্মদিনে। আমার ছেলে আছে, আমি আছি, আরিশ আছে, আমরা সবাই আছি। তো আর এইটাও আমি দিয়েছিলাম ওদের দুজনের অ্যানিভার্সারিতে। তো আর এই যে হচ্ছে আরিশের মায়ের ফটো, বিয়ের ফটো। এদিকে ওর মা, আর ওই সাইডে ওর বাবা পিছনে দাঁড়িয়ে রয়েছে। তখন আরিশের মা অনেক রোগা ছিল, ওর বাবাও অনেক রোগা ছিল। আর এদিকে দেখো অদ্রিজা ডান্স করছিল। তো বিয়ের আগে সবাই, যখন নতুন নতুন বিয়ে হয় তখন বিয়ের আগে সবাই রোগা থাকে, সবাই মোটা হয়েছে। বিয়ে কোথা থেকে নিয়েছো, আমার খুব পছন্দ হয়েছে। তো বলছে আমি হাতে বানিয়েছি, জানো ও হাতে বানিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, দেখো পাপিরটা কি দারুণ। তা আমি বলছি কোথা থেকে কিনেছো, আমি নেব। তো বলছে এটাই নিয়ে যাও। আমি নিয়ে যাবো, কি মজা। আমাদের দুজনের বাচ্চা। আর এই দিকে দেখো বেলকনিটা বাইরে, রুমের সাইড দিয়ে বেলকনিটা বড় করেছে অনেক। এখানে জামা কাপড়গুলো সব ভিজে রয়েছে, বৃষ্টি বাদলের দিন তো। আর আমরাও রাতের বেলা এসেছি, আমাদের জামা কাপড়গুলোও ধুয়ে রেখেছি। আর এখান থেকে বাইরের দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগে। আমি যখন মাঝে মাঝে বোর হই তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি। আর ও তো সবসময় নিচের দিকে রান্না বান্না কাজের মাসি ওদের সঙ্গে থাকে, কারণ রান্না কি করবে ওদেরকে সব বলে দিতে হয়। ওই জন্য আমি মাঝে মাঝে বোর হই, তখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখি। আর জামা কাপড়গুলো সব মেলে দিয়েছে দেখো, অনেক ভিজে, কারণ আমি আসার আগের দিনই ও অনেক কেচেছে। আর এইদিকে দেখো ওর যত এই ডলগুলো ছিল এইগুলো ওয়াশিং মেশিনে কেচেছে, মানে জানলার দরজার যে পর্দায় আর কি ঝুলিয়ে রাখে। আর এইটা তো আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের তো বললাম। তো আমি এটা নিয়েও এসেছি বাড়িতে। আর কি সুন্দর লাগছে, একটার পর একটা বসে রয়েছে, কিউট পাপির, খুব সুন্দর লাগছিলো দেখতে। সামনে দেখেই মানে আমার ভালো লাগছিলো। আর আমি ভাবিনি যে এত সুন্দর করে ও বানাতে পারে এইগুলো। বলছিল বিয়ের আগে নাকি এইগুলো বানাতো। তো এখন তার ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর তার কারো সময় থাকে না, যাই হোক। তারপরে দেখো ভিতরের দিকে যাচ্ছে, এই যে ওদের বাড়ি থেকে নিচের দিকে ওদের ইয়েটা। আর এইটা তো তোমাদের তখনও দেখালাম। তো ও আরেকবার বললো চলো, আমার মেয়ে আরও অনেক কিছু প্রজেক্ট বানিয়েছে, তুমি দেখাবে বন্ধুদেরকে, চলো। ওরও ইন্টারেস্ট জাগলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে, তাই এর জন্য আমি করলাম। তো এই দেখো এটা হচ্ছে সস না, আমরা যে মানে রেস্টুরেন্টে যে সস থাকে, সসের যে বোতল কাচের, সেই বোতলের উপর এত সুন্দর করে ড্রয়িং করেছে কৃষ্ণ ঠাকুরের, কালার দিয়ে আর ফুল বানিয়েছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। সব থেকে ভালো লাগছে আমার এই কাচের উপর যে কৃষ্ণ ঠাকুর, কাচের বোতলে কৃষ্ণ ঠাকুরের এইটা বানিয়েছে, আর ওই গণেশ ঠাকুরটা এটা ভালো লাগছে। তারপরে হচ্ছে ওই ডিমের ওইটা বানিয়েছে। আরও অনেক কিছু ছিল ভিতরে, কিন্তু অত কিছু আর দেখানো হয়নি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এমনিতে অলরেডি অনেক বড় হয়ে গেল। আর এই দিকে দেখো পলিথিনের মধ্যে আরেকটা আছে, সেটা দেখাবো। আর এটা হচ্ছে ওর মেয়ের, এটাও প্রজেক্টের কাজে মানে দিয়েছিল। এটা কি জানো তো, তোমাদের কি মনে হয় এটা কি? এটা না একটা পাথর, সেই পাথরের উপর ড্রয়িংটা করেছে। তো আমি বললাম অদ্রিজা তো খুব সুন্দর ড্রয়িং করে, এত সুন্দর ড্রয়িং করে কি বলবো, আমি জানতাম না এত সুন্দর ড্রয়িং করে। আর এই যে একটা প্রজেক্টের কাজে ইউজ করেছিল, এটা হচ্ছে মাছ ধরে যে জাল, সেই জালের কাঠি মাটির, এইগুলো সব মাটির, জানো তো, শুধু গোল্ডেন কালারের ওইগুলো বাদে বাকি সব মাটির বানানো। তো এই দেখো ভিতরে মাটিও রয়েছে। তো এইগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, নিয়ে নতুনত্ব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা। আর আরিশদের বাড়িটা কেমন, রুমটা কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো ফুলগুলো রেখেছে, গোলাপ ফুলগুলো মনে হয় তাজা তাজা ফুল। তো আর এই দিকটা হচ্ছে উপরে যাওয়ার, আর এই দিকটা হচ্ছে নিচে। আর এই সাইডে যে রুমটা বন্ধ করা আছে, একটু করে খুলে দিয়ে দেখাবো তোমাদের সঙ্গে। এই রুমটা হচ্ছে রান্নাঘর। আর এই পাশে যে রুমটা, এই রুমটা হচ্ছে মেয়েটা এই রুমে পড়াশুনো করে, মতলব ওই টিউশনি মাস্টার যখন আসে, আর 2-4টে ছেলেপেলে বন্ধুরা আসে, মেয়েরা আসে, সবাই মিলে এই রুমে টিউশনি পড়ায়, কম্পিউটার থাকে, এগুলো করে। এই রুমটা গেস্ট রুম হিসেবে ইউজ করা হয়, আবার মেয়ের টিউশনি হিসেবেও ইউজ করা হয়। তো ওদের বাড়িতে লোকজন তো সেরকম নেই, কিন্তু দুর্গাপূজার সময় অনেক লোক আসে। তো দেখো স্যার কি সুন্দর ড্রয়িংও করেছে। তারপরে আমরা চলে এলাম
দুপুরের খাবারে মাটন, পেঁয়াজ পোস্ত, লাল শাক ভাজা, মোচার ঘন্ট আর হচ্ছে মাটনের ঝোল আর ভাত, সাদা ভাত। এগুলো খেয়ে ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর আরিশদের বাড়িটা কেমন লাগলো, আর আমাদের আজকে দুপুরের মেনুটা কেমন লাগলো বলো। স্পেশাল মেনু মাটন, মোচা, শাক ভাজা, পেঁয়াজ পোস্ত, দারুণ লাগলো খেতে। আমি তো জমিয়ে খেয়ে নিচ্ছি, বন্ধুর বাড়িতে গিয়েছি, সুন্দরী বন্ধু বলে কথা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সব আর সঙ্গে সঙ্গে ছিল চাটনি, সেটা তো বলতে ভুলেই গিয়েছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা সবাইকে।